মেয়েদেরকে যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার কথা বলা হয় তখন তারা খুবই আনন্দ পায়। আর তখন তারা তাদের যতই শরীর খারাপ হোক যাই হোক না কেন, তখন বাবার বাড়ি যাওয়ার জন্য মনটা খুবই উথাল পাথাল হয়ে ওঠে। তেমনি আমিও বাবার বাড়ি যাবো বলে খুবই আনন্দিত। আর আমার মেয়ে দেখো, আমি এখানে ক্যামেরাটা করেছিলাম বলে কেমন ক্যামেরাটা হাত দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কারণ ও ক্যামেরা করতে দেবে না। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমি বুলটি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো নিয়ে চলে এলাম ছোট্ট একটি মিনি ভ্লগ তোমাদের সামনে শেয়ার করতে। সবাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে আর ফলো করে একটু পাশে থেকো। আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে যদি তোমরা করে থাকো তো আমি অনেকটাই খুশি হব। আর আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই আগ্রহী হব। তো যারা পারবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো দেখো, আমি আমার মেয়ে আর আমার বর ছোটো মেয়ে যাচ্ছি বাবার বাড়ি। আমার বড় মেয়ে তো যাবেই না, যাবে না। তো দেখো, তারপর একটা পেট্রোল পাম্পে ঢুকেছি পেট্রোল ভরার জন্য। গাড়ি তো আর জলে চলে না, তাই না? গাড়িতে তো পেট্রোল নিতেই হবে। তো পেট্রোল নিতে ঢুকেছিলাম। আমি একটু ক্যামেরা করছিলাম, পরিবেশটা খুব সুন্দর। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো একটা বিয়ে বাড়ি পড়েছে। বিয়ে বাড়িতে আমার মেয়ে বলছে, মা আমরা বিয়ে বাড়িতে চলে যাই, খাওয়া দাওয়া করে তারপর আমার বাবা বাড়ি যাই। যেরকম বলছিল বিয়ে বাড়ি দেখলেই তো আনন্দ লাগে, যেতে ইচ্ছে করে। আর এই যে আমাদের ময়না, ফেমাস ময়না, আই লাভ ময়না, এইখানে এসে কোনোদিনও ক্যামেরা করবো না, এটা হতেই পারে না। তো এই জায়গাটা আমার খুবই একটা পছন্দের জায়গা। তারপর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ফল মিষ্টি কিছু কেনার জন্য। তো নিয়েছিলাম ফল মিষ্টি কিছু নিয়েছিলাম, আর একটু তেলে ভাজা নিয়েছিলাম আমাদের বলাই পন্ডা থেকে, কারণ ওইখান থেকে তেলে ভাজা খেতে আমার বাবার বাড়ির সবাই খুব পছন্দ করে। তো ফাইনালি চলে এসেছি বাবার বাড়িতে। এই যে মা বসে আছে আর বাড়িতে কেউ নেই, বৌদি ওপাশে রান্না করছে। চলে আসতে আসতে আমাদের 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিলো, সন্ধ্যে হয়ে গেছিলো। আর মা বসে বসে এখানে টিভি দেখছে। আর ওইদিকে সবাই বাজারে গিয়েছে, যার কাজে ব্যস্ত আছে। আর মা তার জামাইকে একটু জল খাওয়ার জন্য রেডি করছিল, ফোঁটা দেওয়ার জন্য। তো ফোঁটা দেবে তার জন্যই। তো দেখো বন্ধুরা, এখানে এসেই মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি। তো এই যে মায়ের জন্য এই শাড়িটা নিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো সত্যি কথা বলতে আমি নিজে কোনোদিনও শাড়ি কিনিনি, শাড়ি চয়েসটাও সেভাবে করতে পারিনি। তাই আমি এখানে এসেই সবাইকে নিয়ে গিয়ে শাড়িটা কিনলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর এই যে আমার বড়বাবুকে মা ফোঁটা দিচ্ছে, তো ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ওটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি তাই। তো তবুও আমায় বকছিল যে ক্যামেরার সামনে যেন না আনা হয়। তো তবু এই যে জলখাবার দিচ্ছি। 8টা সাড়ে 8টা 9টা বেজে গেছে। তাই বাড়িতে আমরা যেহেতু একদিন পরের দিন এসেছিলাম, তো তার আগের দিন বাড়িতে অনেক কিছুই রান্না করা হয়েছিল। আর আজকে কি রান্না করা হয়নি তেমন, তাই দোকান থেকে কিনে এনেছিল। আর এই যে এই পাশে আমার বৌদি আর